আজকের গল্প 1000 বছর ধরে। গল্পটি যিনি পাঠিয়েছেন তিনি নাম ঠিকানা কিছুই প্রকাশ করতে চান না। আমার একমাত্র ছেলে খোকন এবার MBA পাশ করেছে। আমি খুব খুশি। সেদিন খাবার টেবিলে বসে খোকনকে বললাম, তোমার পড়াশোনা তো মোটামুটি শেষ হলো, এখন থেকে আমাদের অফিসে বসো, ধীরে ধীরে কাজকর্ম বুঝে নাও। আমি ম্যানেজারকে বলে দিয়েছি তোমার জন্য চেম্বার ঠিক করা হয়েছে। খোকন অবাক হয়ে বলল, বাবা, তুমি কি দেশের বাইরে যাচ্ছ? না, আমি কোথাও যাচ্ছি না, তবে একদিন তো যেতেই হবে। চিরদিন কি বেঁচে থাকবো? ওসব কথা তুমি মুখে এনো না। তুমি না থাকলে আমি কি করব? একা হয়ে যাব। তাছাড়া ব্যবসার আমি কি বুঝি? সব তো তুমিই দেখছো। আমাকে নিয়ে কেন টানাটানি করছো বাবা? আমার বয়স হয়েছে, আজ আছি কাল নেই। একদিন তোমাকে সব কিছু বুঝে নিতে হবে তো। আর হ্যাঁ, তোমাকে যাতে একা থাকতে না হয় সে কথাও ভেবেছি। কথা যখন উঠল, শোনো খোকন, তোমার মা যদি আজ বেঁচে থাকতেন তার মুখে এ কথা শুনতে। তিনি বেঁচে নেই, এখন আমি একাধারে তোমার মা, বাবা এবং বন্ধু, তাই না? খোলাখুলি বলছি, তুমি বড় হয়েছ, তোমার পছন্দের কেউ যদি থাকে আমাকে বলো। বাবা, তুমি যে কি বলো! এরপর খোকন চুপ হয়ে গেল। বললাম, এই মুহূর্তেই তোমাকে বলার জন্য বলছি না, পরে ভেবেচিন্তে আমাকে বললে চলবে। খোকন যথারীতি অফিসে যেতে শুরু করেছে। রাতে তার সঙ্গে খাবার টেবিলে ব্যবসা সংক্রান্ত নানান কথাবার্তা হয়। কিন্তু যে কথাটি জানার জন্য আমি উদগ্রীব তার কাজ ঘেঁষেও যাচ্ছে না দেখে একদিন বললাম, আগামী 2 দিন তো সাপ্তাহিক ছুটি, আমার বাইরে যাবার কোনো প্রোগ্রাম নেই, সারাদিন বাড়িতেই থাকব। আমি যা জানতে চেয়েছিলাম তা আবার স্মরণ করিয়ে দিলাম। খোকন মিটিমিটি হেসে বলল, আচ্ছা বাবা। পরদিন অফিস যাবার তাড়া নেই। ড্রয়িং রুমে চোখ বুজে কি জানি কি ভাবছিলাম। হঠাৎ পায়ে স্পর্শ অনুভব করতে চোখ খুলে দেখলাম আমার পা ছুঁয়ে সালাম করে দাঁড়িয়ে একটা মেয়ে। হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ পরনে, তাজা ফুলের মতো মেয়েটি। সেই ডাগর ডাগর চোখ দেখে মুহূর্তে মনির চেহারা মনের মুখরে ভেসে উঠল। আমি মেয়েটির মাথায় হাত রাখলাম। খোকন অদূরে দাঁড়িয়ে হাসছে। বাবা, ওর নাম সুমি, মেডিকেল কলেজে পড়ছে। তা বেশ তো, কোন কলেজে পড়ছ? সলিমুল্লাহ মেডিকেল কলেজে। কোন ইয়ারে? ফাইনাল ইয়ারে। শুনে খুবই ভালো লাগলো। তোমাদের দেশের বাড়ি কোথায়? মেয়েটি তার গ্রামের ঠিকানা বলার পর আমি জিজ্ঞেস করলাম, চৌধুরী বাড়ির কোন দিকে? ওই বাড়ি তো আমাদেরই। তুমি কি মনির মেয়ে? জি হ্যাঁ, এটা আমার মায়ের ডাকনাম। আপনি কি মাকে চেনেন? হ্যাঁ, চিনি বই কি। মেয়েটির সঙ্গে অনেক কথাবার্তা হলো। দুপুরের খাবার খেয়ে বিকেলে হোস্টেলে ফিরে গেল। খোকনের মনে প্রশ্ন, বাবা সুমির মাকে চেনেন, চৌধুরী বাড়ির মেয়ে শুনে বাবা অমন হঠাৎ করে আনমনা হয়ে গেলেন কেন? বাবার এতদিনের নিঃসঙ্গ জীবনে এমন তো কোনোদিন দেখিনি। অনুরূপভাবে সুমির মনেও ওই একই প্রশ্ন। ঢাকায় মার পরিচিত একজন আছেন, অথচ মা কোনোদিন কথা বলেননি। কি রহস্য! এভাবে কিছুদিন কাটল। একদিন খোকনকে বললাম, অফিসের কাজকর্মে তো ক্লান্ত হয়ে গেছে মনে হচ্ছে, আমরা কয়েকদিনের জন্য বাইরে কোথাও ঘুরে এলে কেমন হয়? খোকন বাইরে যাওয়ার কথা শুনে এক পায়ে খাড়া। কোথায় যাবে বাবা? চলো কুয়াকাটা যাই, অনেক দিন যাওয়া হয়নি। তার চাইতে গ্রামের বাড়ির দিকে গেলে কেমন হয়? সেখানে আমাদের কে আছে বাবা? তোমার এক দূর সম্পর্কের ফুপু আছেন,
তার ওখানে যাওয়া যায়। খোকনের মনে প্রশ্ন জাগল, গ্রামে আমার এক ফুপু আছেন, বাবা তো কোনোদিন এ কথা বলেননি। খোকন মুখে বলল, তাই চলো, তোমার যেমন ইচ্ছে। মনির মেয়েটিকে দেখার পরই অতীতের স্মৃতি মনে এলো নতুন করে। মনি আমার বন্ধু ও সহপাঠী মনার বোন। আমি বরাবরই অঙ্কে কাঁচা ছিলাম। অঙ্ক কষতে ওদের বাড়িতে প্রায়ই যেতাম। মা বাবা নেই জেনে ওদের মা আমাকে পুত্রবৎ স্নেহ করতেন। আপন হয়ে গেলাম আমি, যেন ঘরের ছেলে। মনির বয়স তখন 10 কি 12। আমি ওদের বাড়িতে গেলে কাজে অকাজে পড়ার ঘরে এসে ঘুরঘুর করত। হালকা পাতলা দুহারা গড়ন, হরিণীর মতো বড় বড় 2টি চোখ। সেই চোখ দিয়ে জানালার পর্দা সরিয়ে চেয়ে থাকত। চোখাচোখি হয়ে যেত, কথা হতো না। এভাবে আমাদের ভালো লাগার কলি পুষ্প পল্লবিত হতে থাকল। এসএসসি পাশ করে আমরা জেলা সদরের কলেজে ভর্তি হলাম। দূরে গিয়ে শুরু হয় চিঠি চালাচালি। এভাবে দিন যায়, বেলা বাড়ে। মনিও ফ্রক ছেড়ে শাড়ি ধরে, পড়াশোনা করে। ধীরে ধীরে আমরা একজন আরেকজনের কাছের মানুষ হয়ে গেলাম। অকুল সমুদ্রে আমাদের ভালোবাসার তরী ভাসালাম। হঠাৎ একদিন মনির চিঠি এলো, আমার বিয়ের কথা পাকাপাকি হয়ে যাচ্ছে, একটা কিছু করো তাড়াতাড়ি। আমাদের সম্পর্কের কথা মনার অজানা ছিল না। বলল, কি করবি এখন? ইউনিভার্সিটির গণ্ডি পার হইনি, নিজের পায়ে দাঁড়াইনি। এ অবস্থায় রিস্ক নেওয়া কি ঠিক হবে? মনা আশ্বাস দিল, যেভাবেই হোক মনির বিয়ে ঠেকাবে। মনির মা ঘোর আপত্তি জানিয়ে বলেছিলেন, ওদের পড়াশোনা যেমন চলছে চলুক, এমন তো কোনো বয়স হয়নি ওদের। মনির বাবা তাদের কথায় কোনো পাত্তাই দেননি। মনির বিয়ে হয়ে গেল। বাবার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার ভয়ে মনি বিয়ের পিঁড়িতে বসেছিল। বড় ভালোবেসেছিলাম মনিকে। দুঃখ, বেদনা ও হতাশায় পড়াশোনায় মন বসল না। পড়াশোনা শেষ না করে ব্যাংকে চাকরি নিয়ে ইচ্ছে করেই অনেক দূরে চলে যায়। মনির সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি। আমরা কেউই ভালো ছিলাম না। জেনেছিলাম মনি নিজেকে নিয়েই থাকে। যার যা ছিল মনের মধ্যেই ছিল। তা সত্ত্বেও আমি বিয়ে করেছিলাম, সন্তানের পিতা হয়েছিলাম। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে মনির কথা স্মরণ হলেও আমি আমার স্ত্রীকে ঠকাইনি। হৃদয়ের সব ভালোবাসা উজাড় করে তাকে কাছে টেনে নিয়েছি, যেন সেই আমার হারিয়ে যাওয়া মনি। কিন্তু দুর্ভাগ্য, আমার স্ত্রীর ঈর্ষান্বিত ও সন্দেহপ্রবণ মন আমাকে ভালোবাসতে পারেনি। কোনো দিন আমার সঙ্গে হেসে কথা বলেনি। পিতা পুত্র একদিন গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তখন বেলা 10টা। ছোট্ট একটা বাজার। গাড়ি থেকে নেমে মনিদের বাড়ির লোকেশন জেনে নিলাম। হঠাৎ মধ্যবয়সী একজন লোক আমার কাছে এসে বলল, স্যার, আপনি কি চৌধুরী বাড়ি যাবেন? আমি হ্যাঁ বলতেই সে বলে উঠল, আম্মা আমাকে আপনাদের নিয়ে যাবার জন্য পাঠিয়েছেন। তাকে গাড়িতে উঠতে বললাম। প্রায় 15 মিনিট পরে আমরা একটা সুদৃশ্য বাড়ির গেটের কাছে থামতেই মনি ধীর পায়ে সিঁড়ি থেকে নামল। গেটের কাছে এগিয়ে এলো। 24 বছর পর মনিকে দেখলাম। একটুও বদলায়নি। পরনে তার চওড়া লাল পাড়ের সাদা শাড়ি, সাদা ব্লাউজ, গলায় পাতলা একটা সোনার চেন। মনির সঙ্গে সেই মেয়েটি সুমি, যেন 2 সহোদরা। তারা আমাদের সামনে দাঁড়ালো। মনি ভেজা ভেজা চোখে আমার দিকে তাকালো। ছলছলে দৃষ্টি ছিল আমারও। কোনো কথা হলো না। আমার দিক থেকে চোখ ফিরিয়ে মিষ্টি হেসে খোকনের দিকে তাকালো। তার হাত ধরে বলল, পথে কষ্ট হয়নি তো বাবা? এসো বাবা, এসো। অবাক হয়ে গেল খোকন আর সুমি। এ কি দেখছে তারা? কি কাকতালীয় ব্যাপার!
ভাবল আমাদের দুইজনের সঙ্গে পরিচয় না হলে ফুপুকে আর মামাকে কোনোদিন আমরা চিনতাম না। কেউ কারো খোঁজ খবর রাখতেন না, যার যা ছিল মনের ভেতরেই ছিল। মনে মনে আমিও ভাবলাম, কিভাবে বিধাতা মিলিয়ে দিলেন আমার ছেলে খোকনকে আর মনির মেয়ে সুমিকে। বিকেলে দোতলায় বারান্দায় বসেছিলাম। দূরে তাকিয়ে দেখলাম খোকন একা একা ঘুরে বাড়িটা দেখছে। একসময় বাড়ির সামনে পুকুর পাড়ে গিয়ে বসল, এদিক সেদিক তাকাচ্ছে। কাকে খুঁজছে? নিশ্চয়ই সুমিকে। তার জন্য মায়া হলো। সুমিটা যে কি এত দেরি করছে কেন? মনি চা নিয়ে এসে আমার কাছাকাছি মুখোমুখি বসল। আমি খোকনের দিকে তাকিয়েছিলাম। কখন যে আমরা দুটি মানুষ এত কাছাকাছি হয়েছি খেয়াল করিনি। 24 বছর আগেও এরকম কাছাকাছি হয়েছি, মুখোমুখি হয়েছি, সুযোগ পেয়েছি, কিন্তু কামনার দৃষ্টিতে কেউ কাউকে স্পর্শ করিনি। সৎ থেকেছি, একে অপরকে শ্রদ্ধা করেছি। এই মুখোমুখি হওয়া, কাছাকাছি হওয়া, নিষ্পাপ ভালোবাসা যেন হাজার বছর ধরে বেঁচে থাকে। গল্পটি এখানেই সমাপ্ত। কেমন লাগলো এই গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে, আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা। সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন। আপনার গল্পের অপেক্ষায় থাকলাম। আজকের মতো বিদায়।